ওয়ালাইকুম আসসালাম। আপনারা সকলে মোহাম্মদ আবিলকে হাততালি দিয়ে একটু উৎসাহিত করবেন, কারণ উনি খুব সুন্দরভাবে ক্যাচ পাঠ করেছেন। আবার ফিরে আসছি আজান প্রতিযোগিতায়। মোহাম্মদ সাদিক, আপনি মঞ্চে আসুন। মঞ্চে এসে আমাদের সামনে আজান পরিবেশন করুন। ক্যাচ প্রতিযোগিতার নেক্সট কন্টেস্টেন্ট মোহাম্মদ ওমর সাদিকে রেডি থাকার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঈদ উপলক্ষে আজ আমি আপনাদের সামনে একটি আজান পরিবেশন করে শোনাতে চাই। আপনারা একটু মঞ্চে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. অনেক ধন্যবাদ মোহাম্মদ সাদিক এত সুন্দরভাবে আজান পরিবেশন করার জন্য। এবার আমাদের সামনে কেরাত পাঠ করবেন মোহাম্মদ ওমর সাদিক। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق
النجم الثاقب بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দরভাবে উনি কেরাত পাঠ করলেন, মনে হচ্ছিল যে শুনেই যায়। যাই হোক, আবার আমরা ফিরে যাচ্ছি বাচ্চাদের কুইজ প্রতিযোগিতায়। বুড়া, তুমি একজন বাচ্চাকে নিয়ে আসো। বাবু, তুমি চলে আসো উপরে। এখান থেকে একটা কাগজ উঠাও। তো বলো, তোমার নাম কি? রোহিত। কোন ক্লাসে পড়ো? বড় বলো, এই ছবিটা কিসের ছবি? এটা মক্কার ছবি বাবু। যাও, প্রাইজটা দিয়ে দাও। বুড়ায় প্রাইজটা হাতে তুলে দাও। এরপর পরের জন নাম বলো, এসে পড়ো। এখান থেকে একটা কাগজ নাও। কার ছবি এটা? কোন ব্যক্তির ছবি? এটা বুড়ো মানুষ। এই বুড়ো মানুষটাকে চেনো না? হ্যাঁ, ঠিক আছে। ও
ঠিকই বলেছে, মোটামুটি বুড়ো মানুষ। যাও, এটা হচ্ছে জাকির নায়েক, হ্যাঁ, ডক্টর জাকির নায়েক। এরপরের জন তোমার নাম বলো। আলিজা, আলিজা খাতুন। কোন ক্লাসে পড়ো? ছোট ওয়ান। এখান থেকে একটা কাগজ উঠাও। বলো, এটা কিসের ছবি, কি করছে? সঠিক উত্তর, নামাজ পড়ছে। বাহ, আলিজা খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। আলিজার হাতে প্রাইজ উঠিয়ে দাও, প্রাইজটা নাও। পরের জন তোমার নাম বলো। কোন ক্লাসে পড়ো? বড় ওয়ান। এখান থেকে একটা কাগজ উঠাও। নামাজ পড়ছে, সঠিক উত্তর, নামাজ পড়ছে। বাহ, রোহান ভালো উত্তর দিয়েছে। রোহানের হাতে প্রাইজ উঠিয়ে দাও। এরপর আমরা ফিরে যাচ্ছি আজান প্রতিযোগিতায়। আমি দেখে নেবো মঞ্চে মোহাম্মদ সালমানকে এবং কেরাত পাঠ করে শোনানোর জন্য মোহাম্মদ শামীমকে রেডি থাকার জন্য অনুরোধ করছি। আজান শোনানোর জন্য মঞ্চে আসছে মোহাম্মদ সালমান। এরপর আজানের পর একটা নাটক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আজান পরিবেশন করে শোনাতে চলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু হাততালি দেবেন। মোহাম্মদ সালমানকে দেখে বোঝা যায়নি যে এত সুন্দর আজান পরিবেশন উনি করবেন। যাই হোক, এবার মঞ্চে আসছেন মোহাম্মদ শামীম। উনি আমাদের সামনে কেরাত পাঠ করে শোনাবেন। কেরাত পাঠের পরই এখানে অনুষ্ঠিত হবে একটি ইসলামিক নাটক।
যেখানে অংশগ্রহণ করবে প্রিয়া এবং তাবাসসুম। তোমরা রেডি দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. মোহাম্মদ শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ক্যাচ পাঠ করার জন্য। এবার আপনাদের সামনে ইসলামিক নাটক পরিবেশন করতে আসছে। এবার আরেকটু এন্টারটেনমেন্টের লেভেলটা বাড়ানোর জন্য একটা কুইজ রাখা হলো। ঠিক একটা কাগজ, তোমার নাম বলো। আরেকবার বলো। এখান থেকে একটা কাগজ ওঠাও বাবু, কাগজ ওঠাও। এই কাগজটা আঙ্কেলকে দাও। এটা কিসের ছবি দেখে বলো। বাহ বাহ, সঠিক উত্তর, হাতে। যাও। যাই হোক, ছোট্ট আর নিজে থেকে এগিয়ে এসেছিল পার্টিসিপেট করার জন্য। অসংখ্য ধন্যবাদ সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য। এরপর আপনাদের সামনে পরিবেশন করতে আসছে ইসলামিক ছোট্ট একটি নাটক, যার টপিক হচ্ছে সমিতির লেনদেন অর্থাৎ গ্রুপ লোন। অংশগ্রহণ করছে প্রিয়া খাতুন এবং তাবাসসুম। চেঁচামেচি করবে না কেউ, ছোট থেকে বড় সবাইকে রিকোয়েস্ট করছি, এই বাবুরা কথা বলিস না। 1 মিনিট তাবাসসুম। পিছনে যিনারা দাঁড়িয়ে আছেন ঠিক আমার সোজাসুজি, আমি অনুরোধ করছি, সামনে অনেকটাই বসার জায়গা আছে, ফাঁকা পড়ে রয়েছে, আপনারা এখানে আসুন, এখানে বসুন। দেখতে খুবই বাজে লাগছে, দৃষ্টিকটু। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। আমরা একটি ইসলামিক নাটক করব। আমরা ইসলামিক নাটকটার মূল বিষয় হচ্ছে সমিতি, আর আমরা দুজনে সেই নাটকটা শুরু করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? সমিতিতে যাচ্ছি আপু, মিটিং আছে। আস্তাগফিরুল্লাহ, তুমি একজন মুসলমানের মেয়ে হয়ে সমিতি করো? সেখানে কত পরপুরুষ থাকে, তোমার লজ্জা করে না? কে বলেছে পরপুরুষ? তিনি তো আমাদের স্যার। হোক তোমাদের, সে তো একজন পরপুরুষ। আচ্ছা আপু, বলো তো, যদি তোমার বাড়ির লোকটা আর আমার বাড়ির লোকটা সমিতি করতো তাহলে কেমন হতো? কি পাগলের মতো বকছো? আমাদের স্যার কোনোদিন সমিতি নেয় না, শুধুমাত্র মহিলারা সমিতি করতে পারে। আচ্ছা আপু, বলো তো, তুমি কি সমিতির হেড? না আপু, আমি না, রিয়া আপু হেড।
আচ্ছা আপু বলো তো, তুমি এত শিক্ষিতা হয়ে হেড হলে না, রিয়া আপু মূর্খ হয়ে হেড কি করে হলো? রিয়া আপু দেখতে সুন্দর ভালো তো, তার জন্য স্যার বলেছে রিয়া আপু head। আচ্ছা আপু বলো তো, তোমার বাড়ির লোকটা কিছু বলে না? আরে না, বাড়িতে 40,000 টাকা লোন দিয়ে রেখেছেন তো, তার জন্য বাড়ির লোকটি কিছু বলে না। আস্তাগফিরুল্লাহ, আমি হাদিসে পড়েছি লোন দেওয়া বা নেওয়া দুটোই হারাম, আর এই লোন দেওয়া নেওয়ার মধ্যে যদি কেউ সাহায্য করে সেটাও হারাম। এত কষ্ট করে টাকা জমা দিচ্ছি, তাও যদি হারাম হয় তাহলে আমি কি করতে পারি? আচ্ছা আপু বলো তো, এই টাকা নেওয়ার পর থেকে তোমার বাড়িতে কি কি উন্নতি হয়েছে? আরে না, আমাদের একটি দোকান ছিল, সেটি বন্ধ হয়ে গেছে, আর মাঠের জমিগুলো সব বন্ধকে পড়ে গেছে। এর টাকা দেওয়ার পর থেকে বাড়ির লোকটি কোনো কাজই করে না, ঠাই বসে থাকে, গরুর মতন খায় আর মশার মতন ঘুমায়। তাহলে তো লোকসান ছাড়া লাভ কিছুই হলো না, বরং দোকানও গেল মাঠও গেল। আচ্ছা আপু জানো তো, হারাম জিনিসের উন্নত হয় না। আচ্ছা আপু বলো তো, সমিতি থেকে লোন নেওয়া কি হারাম? হ্যাঁ, আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শরীরের গোস্ত লোন এবং সুদ দ্বারা তৈরি, সেই ব্যক্তির শরীর জাহান্নামের হকদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যে ব্যক্তি হারাম খায় সে ব্যক্তির জন্য তিনি জান্নাতের দরজা খুলবেন না। এখনো সময় আছে আপু, ফিরে এসো। এসব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানের মেয়ে হয়ে মা আপুদের ঈমান নষ্ট করো না। এই ছেলে ফেলে দিচ্ছি সমিতির বই। আচ্ছা আপু বলো তো, এসব তুমি কোথা থেকে শিখেছো? নিশ্চয়, আমাদের গ্রামে আকন্দডাঙ্গা হাই মাদ্রাসা থেকে আমি এসব শিখেছি। আমাকে কি সেখানে নিয়ে যাবে? হ্যাঁ, খোদা হাফিজ। দুর্দান্ত। আমাদের বর্তমান সমাজের বাস্তবিক চিত্রটা ওনারা দুজন তুলে ধরলেন। আমরা আশা করি এটা একটা শিক্ষামূলক নাটক ছিল, শিক্ষণীয় জিনিসগুলো এখান থেকে আমরা ইনশাল্লাহ নিয়ে যাব। এবার আমরা ফিরে যাচ্ছি আবারও সেই আজান প্রতিযোগিতায়। আমি ডেকে নেব মোহাম্মদ আরুষকে। মোহাম্মদ আরুষ, আপনি মঞ্চে আসুন। আরুষের পর কেরাত পাঠ করে শোনাবে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরিফ হোসেন মল্লিক। মোহাম্মদ আরুষ। আজাদ সম্ভবত আরুষ নেই। আরুষ যেহেতু নেই, তাই আমি ক্রীড়া প্রতিযোগিতায় মোহাম্মদ আরিফ হোসেন মল্লিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরিফ হোসেন মল্লিক আসছেন, উনি আমাদের সামনে কেরাত পাঠ করে শোনাবেন। তারপর আরিফের পর আজান শোনাবেন মোহাম্মদ আবাবিল। আবাবিল, আপনি রেডি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।